আসসালামু আলাইকুম। সাফরাগরের নতুন আরেকটি ভিডিওতে রান্নাঘরের বাইকের স্বাগতম। রান্নার বাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রান্নাঘর বাইকের দোয়ায় ভালো আছি। আজ জয় রান্না করুম কালো বেগুন দিয়ে ফাঙ্গাস মাছ। প্রথমে মাছগুন ভালো করে ধুয়ে উপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলদের গুঁড়া, দিয়ে দিলাম একখানা মরিচের ফাঁকি, দিয়ে ভালো মতন মাখাইলাম। পরে চুলাতে একখানা কড়াই বসে আস্তে আস্তে সুন্দর মতন মাছগুন লাল লাল করে একখানা ভাজিলাম। মাছগুন ভাজি হয়ে গেলে পরে সেই তেলের ভিতরে কালো বেগুন আর আলুগুন সুন্দর মতন একখানা ভাজিলাম। তরকারি ভাজি লইলে খাইতে অনেক মজা লাগে। পরে এগিন নামাইরে সেই তেলের ভিতরে আরেকখানা তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একখানা আদা রসুন বাটা। পরে দিয়ে দিলাম একখানা কষানোর লাই পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একখানা হলদের ফাঁকি, মরিচের ফাঁকি, একখানা ধনিয়ার ফাঁকি, একখানা জিরার ফাঁকি দিয়ে সুন্দর মতন ভালো মতন কষাইলাম লাড়ি সারি লইরে। পরে তেল বাইরে হয়ে গেলে কষানির মশলার ভিতরে তরকারি ভাজি রাখছিলাম হেগিন দিয়ে দিলাম। পরে দুই তিনখান কাঁচামরিচ দিয়ে দিলাম, দুই তিনখান টমেটো দিয়ে দিলাম, দিয়ে একখানা ভালো করে লাড়াছাড়া দিয়ে সুন্দর মতন কষাইলাম। কষানি হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিব। বেগুন তরকারির ভিতরে বেশি পানি লাগে না, অল্প একখানা পানি দিয়ে দিব। বলকাই গেলে উপর দিয়ে সুন্দর মতন মাছগুন আস্তে আস্তে ছাড়ি দিব। জলগিন একখানা শুকনো শুকনো হয়ে গেলে উপর দিয়ে ধনিয়া পাতা ছিঁড়াই দিব। ধনিয়া পাতা দিয়ে একখানা লাড়ি সারি দিয়ে ধনিয়া পাতা ডাবাই দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। পরে একখান বাড়িতে সুন্দর মতন নামাই লইলে রেডি হয়ে যাব। আর কালো বেগুন দিয়ে ফাঙ্গাস মাছের ঝোল। আপনাদের কাছে আর রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়ে জানাইবেন। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আর পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।